পরীক্ষা কেন্দ্রের কর্মীদেরই হাত কিভাবে ফাঁস হলো টেটের প্রশ্নপত্র। পর্ষদ সভাপতির কথায় শোরগোল সোশ্যাল মিডিয়ায়। 2016 সাল থেকেই প্রাথমিক টেট থমকেছিল, তারপর গত বছর থেকে ফের শুরু হয়েছে। 2022-এও টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, আর এবছরও গত 24 ডিসেম্বর নেওয়া হলো 2023 সালের টেট পরীক্ষা। তবে প্রতিবারের মতো এবারেরও টেট নিয়ে বিস্তর অভিযোগ সামনে এসেছে। পর্ষদ প্রথম থেকেই দাবি করেছে কড়া নিরাপত্তার মাধ্যমে নেওয়া হবে টেট, থাকবে সিসিটিভি, মাছিও গলতে পারবে না। তবে এত সবের মধ্যে এবার টেটের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরীক্ষা শেষ হওয়ার অনেক আগেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে টেটের প্রশ্নপত্র, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কারা করলো এই কাজ? এত নিরাপত্তা সত্ত্বেও কিভাবে ফাঁস হয়ে গেল প্রশ্নপত্র? এই প্রশ্নেই এখন সরগরম। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, পরীক্ষা কেন্দ্রের কোনো কর্মী জড়িত আছেন কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। ওদিকে গতবারের মতো এবারেও পরীক্ষা কেন্দ্র থেকে মিলছে মোবাইল। যেখানে জলের বোতল পর্যন্ত নিয়ে ঢোকা নিষিদ্ধ, সেখানে উত্তর দিনাজপুর সহ বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রের ভিতর থেকে উদ্ধার হয়েছে প্লাস্টিকে মোড়া মোবাইল। এক্ষেত্রে পরীক্ষার আগের দিন পরীক্ষা কেন্দ্রে মোবাইল রেখে আসার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পর্ষদ। এই কারণেই সন্দেহের তালিকা পরীক্ষা কেন্দ্রে জড়িত কর্মীরা। প্রশ্ন ফাঁসের বিষয়ে পর্ষদ সভাপতির বক্তব্য, পরীক্ষা শুরুর অনেক পরই প্রশ্নপত্র ফাঁস হয়েছে, শুরুর আগে হয়নি, তাই এর দায় পর্ষদের নয় বলেই জানিয়েছেন তিনি। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।